আজকে আমি তোমাদের সাথে একটা খুব সুন্দর পাবদা মাছের রেসিপি শেয়ার করব, যার নাম হচ্ছে টক ঝাল পাবদা। চলো তাহলে শুরু করা যাক। সবার ফার্স্টে পাবদা মাছগুলোকে আমি ভালো করে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে সাইডে রেখে দেব। পাবদা মাছের গায়ে একটু পরিমাণে তেল লাগিয়ে নিলে পাবদা মাছগুলো ভাজার সময় খুব বেশি পরিমাণে ছিটায় না, নইলে খুব বেশি পরিমাণে তেল ছেটার সম্ভাবনা থাকে। পাবদা মাছগুলোকে ভালো করে নুন হলুদের সাথে মাখিয়ে সাইডে রেখে দিলাম। আর মিক্সিতে নিয়ে নিলাম দুটো বড় সাইজের টমেটোগুলোকে পিষে নিয়েছি। এবার নিয়ে নেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজটাকেও ভালো করে পিষে নিতে হবে। পেঁয়াজ পেষা হয়ে গেছে, এবার গ্যাস ধরিয়ে মাছগুলোকে ভালো করে গরম তেলে ভেজে নিই। তেলটাকে মাছ ভাজার জন্য কিন্তু একটু ভালো মতো গরম হতে দিতে হবে, নইলে কিন্তু মাছগুলো কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা। তেলটাও ভালো করে গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলো গরম তেলে ছেড়ে দেব। একটা একটা করে ছেড়ে দিচ্ছি যাতে মাছগুলো ভালো করে ভাজা হয়ে যায়। এবার আদাটাকে আমি ঘষে নিচ্ছি, তোমরা চাইলে বেটেও নিতে পারো। আদাকে কিন্তু কোনো রান্নায় বেশি কষাতে নেই, তাহলে কিন্তু আদার একটা সুন্দর গন্ধ চলে যায়। এবার আমি কিছু পরিমাণ কাঁচা লঙ্কাকে ভালো করে চিড়ে নিলাম। কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের ঝালের হিসাবে কম বেশি করতেই পারো। এবার কিছুটা পরিমাণ ধনেপাতাকে রাফলি চপ করে নিয়েছি। মাছগুলোও আমার এক সাইড দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে, তাই উল্টে অন্য পাশটা হতে দিচ্ছি। অন্য পাশটা ভালো করে হয়ে গেলে আমি মাছগুলোকে একে একে তুলে নেব। মাছটাকে কিন্তু ভালো করে লাল লাল করে ভাজতে হবে। দেখো দুপাশ ভাজা হয়ে গেছে বলে আমি আলতো করে তুলে নিচ্ছি, কারণ পাবদা মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরা আর একটা চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়ার পরেই দেখব পেঁয়াজের কালারটা হালকা হালকা করে গোল্ডেন হয়ে এসছে। এবার ওর মধ্যে 1 চামচ কাশ্মীরি রেড চিলি আর হলুদকে ভালো মতো করে জলে গুলে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নেব। তেল ছাড়লেই দিয়ে দেব টমেটো পেস্টটাকে এবার ভালো করে কষতে দিতে হবে। ভালো করে কষে গেলে দিয়ে দিলাম আদাটাকে গ্রেট করে রেখেছিলাম ওটা, আর তারপরেই দিয়ে দিলাম জল, কারণ আমি আগেই বলেছি আদাকে কিন্তু খুব বেশি ভাজলে আদার গন্ধ চলে যায়। এবার মশলাটা ভালো করে আমার কষে গেছে, এবার আরেকটু পরিমাণ ঝোল হওয়ার মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ভালো করে ফুটে গেলে একটা একটা করে পাবদা মাছকে আমি ছেড়ে দেব। এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই রেডি আমাদের টক ঝাল পাবদা।